বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সময় চক্রবৃদ্ধি 46656 টাকা হবে তা নির্ণয় করি। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে আমাকে কত বছর যেহেতু বলে দিয়েছে এটা বের করতে হবে। তাই আমি ধরে নিচ্ছি যে মনে করি সময় n বছর। ঠিক আছে, মানে n বছর ধরে নিলাম সময়টাকে। এবার তোমরা চক্রবৃদ্ধি সুদের সময় চক্রবৃদ্ধি সুদের জানো তোমরা কি ফর্মুলা? শর্তানুসারে কি লিখতে পারি? p কত দেওয়া আছে আমাদের? 40,000 টাকা। 40,000 ইন্টু 1 প্লাস আর কত? আর হচ্ছে 8%, 8/100 আর হোল টু দি পাওয়ার n লিখলাম। এটাই আমাদের দিয়েছে 46656। ঠিক আছে, আচ্ছা সময় চক্রবৃদ্ধি বের করার ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ওকে, এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। কিভাবে করছি দেখো, এই 40,000 টাকার পাশে গুণ আছে, ওপাশে গেলে কি হবে? ভাগ হবে। বা আর এখানে একটু লসও করে দিচ্ছি, 100 আর 1 গুণ করলে 100 হবে, 100 আর এই 8 যোগ হলে 108 হবে। তাহলে 108/100 হোল টু দি পাওয়ার কত? n ইজ ইকুয়াল টু 46656 বাই 4000। তো দেখো এটা 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 দিয়ে কাটলে কত হবে? 1 4টে 0 আর 4 দিয়ে কাটলে কত হবে? 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 2 4 6 24, 2 4 6 24, 1 4 4 16। ঠিক আছে, তাহলে বা 108/100 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, ভালো করে লক্ষ্য করো, 116 আর 64, এটা কার স্কয়ার? তোমাদের শর্টকাট আমি দেখিয়েছিলাম যে 108 ধরো, এর স্কয়ার কি করেছিলাম? বলেছিলাম যে এই যে নাম্বারটা আছে এর সাথে এই লাস্ট নাম্বারটা যোগ করে দাও, তাহলে কত হবে? 116, 108 আর 8 যোগ করলে 116 হবে, 16 আর এই 8 এর স্কয়ার করে দিলে 64। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কার স্কয়ার? এটা হচ্ছে 108 এর স্কয়ার। এই ফর্মুলা তোমাদের আমি ইউটিউবে দেখিয়ে দিয়েছি, তো দেখে নিও একবার। তাহলে আমি বুঝতে পারছি যে এটা 108 এর স্কয়ার, আর নিচে 10,000 আছে দেখো, তাহলে এটা কত? 100 এর স্কয়ার হোল স্কয়ার লিখে দিলাম। এবার দেখো 108/100 হোল টু দি পাওয়ার n, এটা n আর এইটা এটা n। ঠিক আছে, আর এখানে 2। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে n এর ভ্যালু কত বের হবে? 2 বের হবে। তাহলে বা n ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের বলেছে কত বছরে এত টাকার সময় চক্রবৃদ্ধি এত টাকা হবে? তাহলে উত্তরটা হবে আমাদের 2 বছর। তো 2 বছর উত্তরটা লিখে দিও তোমরা। ঠিক আছে, এই অঙ্কটাকে এইভাবে করবে, খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষায় এটা আসে 5 নম্বরের জন্য। ওকে, ভালো করে প্র্যাকটিস করো। আর এই শর্টকাট মেথডটা তোমাদের জানতে হবে, আর এই ফর্মুলাটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, চলো টাটা।